তুমি ছিলা কি এখানে? মানে কতক্ষণ আগে আসছো তুমি? আমি কিছুক্ষণ আগে আসলাম ভাই। রাস্তা দিয়ে এত মানুষজন দেখে হয়তোবা অবাক হয়ে যাচ্ছেন। কেউ ট্রাকে করে আসছে, কেউ ভ্যানে করে, কেউ বা আবার মোটরসাইকেল নিয়ে ছুটছে। ট্রাক ভ্যান বোঝাই করে এত মানুষজন কই থেকে আসছে, মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। আসলে আজ এখানে ঘটে গিয়েছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আর মাত্র 3 দিন পরেই ঈদ, চারদিকে ঈদের আনন্দের প্রস্তুতি, প্রিয়জনের কাছে ফেরার ব্যস্ততা, কিন্তু সেই আনন্দের মাঝেই হঠাৎ যেন নেমে এসেছে এক আতঙ্কের ছায়া। রাস্তা দিয়ে এখন যে মানুষজনগুলোকে চলাচল করতে দেখছেন তারা কোনো সাধারণ যাত্রী নয়। বিভিন্ন গাড়িতে করে ট্রেনের যাত্রীরা, যারা কিছুক্ষণ আগেই সেই দুর্ঘটনার মধ্যে পড়েছিল, এখন যে যেভাবে পারছে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছে। কেউ ট্রাকে বসেছে, কেউ আবার ভ্যানে করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সামনে। কারো হাতে ছোট ব্যাগ, কারো সাথে পরিবার, কিন্তু তাদের চোখ মুখে এখনও স্পষ্ট আতঙ্কের ছাপ। মনে হচ্ছে যেন একটু আগেই তারা মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছে। দুর্ঘটনা মানেই আতঙ্ক, দুর্ঘটনা মানেই অনেক অজানা গল্প, যা দূর থেকে দাঁড়িয়ে কখনোই পুরোটা বোঝা যায় না। কারো হাতে ছিল ঈদের বাজার, কারো মনে ছিল বাড়ি ফেরার আনন্দ, কিন্তু এক মুহূর্তেই সব কিছু যেন বদলে গিয়েছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে সেখানকার কী অবস্থা, যেখানে না গেলে বোঝাই যাবে না কতটা ভয়ানক পরিস্থিতি হতে পারে। ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় মানুষজন দ্রুত ছুটে আসে ঘটনাস্থলে। অনেকে উদ্ধার কাজে সাহায্য করছে, অনেকে আবার আহতদের নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছে। চারদিকে মানুষের ভিড়, কেউ মোবাইলে ভিডিও করছে, কেউ আবার নীরবে দাঁড়িয়ে ঘটনা দেখছে। অনেকের মুখেই একটাই কথা, আল্লাহ বাঁচায় দিছে। আপনারাও কি ছিলেন নাকি? তুমি ছিলা কি এখানে? মানে কতক্ষণ আগে আসছো তুমি? আমি কিছুক্ষণ আগে আসলাম ভাই। সামনে লাইনের ওখানে কাজ করতেছে, তো ওখানে ওই লাল ফাঁক দেওয়া ছিল, কিন্তু ট্রেনের ড্রাইভার নাকি ওই ফাঁকটা অমান্য করে চলে আসছে। এইখানে যখন আমি গিয়ে পৌঁছেছি, আমি সব কিছু দেখার পরে একদমই অবাক হয়ে গিয়েছি, কারণ এর আগে আমি কখনোই এই ধরনের ঘটনা দেখিনি। সত্যি বলতে আমি এই ধরনের ঘটনা এই প্রথম দেখছি। আর এমন একটা ঘটনা, সামনে ঈদ, আর ঈদকে সামনে রেখে মানুষজনের ভিড় কিন্তু সবখানেই বেশি। আল্লাহ পাক আসলে বাঁচিয়ে দিয়েছে সবাইকে। আল্লাহ পাকের অশেষ রহমতে মানুষজনগুলো সুস্থ আছে। কিছু মানুষ আহত হয়েছে, কিন্তু নিহত একটাও হয়নি।